বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কিন্তু এই ভিডিওটা আগে দেখেন। ভিডিওটা দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নক দিবেন। তাছাড়া ভাই আমাকে এত পরিমাণ মেসেজ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার সকাল থেকে 12টা পর্যন্ত ক্লাস ছিল, 2:30 থেকে 4টা পর্যন্ত ল্যাব ছিল, এর ভিতরে যে কত কল কত মেসেজ আসছে, মানে আমি নিজে খুবই বিরক্ত। কারণ একটা প্রশ্নের উত্তর আমি যে কতবার দিছি, এ পর্যন্ত ইউটিউবে যত ভিডিও দেখেন সব থেকে বেশি ভিডিও সার্চে আমি এইচএসসি ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ ফেল করা, তারপর আপনাদের প্রশ্ন আসে। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে আশা করি আর প্রশ্ন থাকবে না। আমি বলি একটা কথা, মনোযোগ দিবেন। আপনাদের প্রথম প্রশ্ন, ভাই আমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো? আরে ভাই তুই আগে এইচএসসি দে, তুই তো এইচএসসি পাসই করতেছিস না, তাহলে ভাই কেন অ্যাডমিশনের চিন্তা? আগে আপনার অ্যাডমিশন থেকে এইচএসসি পাস করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি বলছি যে ভার্সিটি বা বুয়েট বা মেডিকেল বা যেখানেই পরীক্ষা দেন, প্রত্যেক বছর যখন বুয়েটে পরীক্ষা দেবেন তার 15 দিন আগে সার্কুলার দেয়। সার্কুলারের পরিবর্তন আসলে আপনি পারবেন না, তাহলে আগের থেকে কীভাবে বলবো আমি বলেন? তারপর আপনারা প্রশ্ন, ভাই মানে মাঝে মাঝে খোদার কসম করে বললাম, এত পরিমাণ রাগ আসে, কিন্তু রাগ দেখাইলে তো ভাই ভিডিও করা যায় না। তো আমি তারপরও আপনাদেরকে লাস্ট ভিডিও, এইবার এইচএসসি 24 আশা করি এইবার আর ভিডিও করবো না, এটাই শেষ ভিডিও। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, এখানে আমার সঙ্গে যোগাযোগ করেন। হ্যাঁ, যদি প্রশ্ন থাকে, প্রথম কথা আপনার মাথায় আগে সেট আপ রাখেন যে এইচএসসি কেমনে ভালো করা যায়। মাথায় সেট আপ রাখেন এইচএসসি ভালো কেমনে করা যায়। আপনার আগে এই প্রশ্ন, ভাই আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? আরে ভাই তুই যদি বুয়েটে পোলা পান ওই এক চান্সে পাস করে যায়। কথাটা খারাপ লাগলো, এটা সত্য কথা। হ্যাঁ, খুব রেয়ার স্টুডেন্ট যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে বুয়েটে, যে আমার একটা স্টুডেন্টের কথা বলছিলাম যে ও এইচএসসি ইমপ্রুভমেন্ট দিয়ে বুয়েটে চান্স হয়েছিল, একটা স্টুডেন্ট। আমার সবাই স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর আমার প্রচুর স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ দিচ্ছে, কিন্তু চান্স পাইছে কিন্তু একা। কারণ ও বসতে পারছে একা, অনেক আছে বসতেই পারে না, 5 পাইলেও বসতে পারে না। কথা বুঝছেন তো? আপনার মেইন মাইন্ড সেট আপ রাখেন ভাই এইচএসসি কেমনে ভালো করবেন। এইচএসসি ভালো করলে পরবর্তী চিন্তা পরের স্টেপ, পরের আপনার হচ্ছে পরের জিনিস আগে। হ্যাঁ, যে কাঁঠালটা কি গোল হবে নাকি কাঁঠালটা লম্বা হবে, কিন্তু গাছ লাগানোর খবর নেই। এসব কথা মাইন্ডে নিন না ভাই। খুব কষ্টে কালকে রাত 2:30টার সময় কল দিছে একটা ছেলে, কয় ভাই আমার খুব ইমার্জেন্সি আপনার সঙ্গে কথা বলা। তো আমি বললাম আপনার কি বাবা মারা গেছে নাকি মা মারা গেছে? রাত 2:30টার সময় ইমার্জেন্সি, বলে ভাই আমার তো একটা পরীক্ষা খারাপ হয়েছে। তাহলে আমি বললাম যে ভাই এই কথাটা কি সকালে কল দেওয়া যেত না? রাত 2:30টার সময় কল। ভাই বলেন, এই জিনিসটা আপনি যদি আমার জায়গায় দাঁড়াইতেন, হয়তো আপনারা আমার উপর রাগান্বিত হতে পারেন যে ভাই এগুলো কি বলে। আপনারা হয়তো আজকে আমার ফার্স্ট ভিডিও দেখতেছেন, কিন্তু কসম খুদার আমার থেকে বেশি ইউটিউবে কোনো ভিডিও পাবেন না যারা এইগুলো নিয়ে কথা বলে। তাহলে একই প্রশ্নের উত্তর তারপর আপনারা করেন। যাই হোক, বুঝাই আপনাদের, খুব মনোযোগ দেন। প্রশ্নটা হচ্ছে কি, যে ভাই আমি ফেল করতে পারি, ভাই আমি 3টা সাবজেক্ট দিছি আর দেবো না, আমার এখন কি করণীয়? এত বছরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পারবো, খুব বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি ধরলাম যে আপনি 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন রেগুলার, কথা বুঝছেন? হ্যাঁ, যে 24 সালে ইন্টার পরীক্ষা দিচ্ছেন রেগুলার স্টুডেন্ট। তো আপনার এই বছর পরীক্ষাটা খুবই খারাপ হয়েছে, এক সাবজেক্টে ফেল আসতে পারে। তার মানে আপনার টোটাল জিপিএ 0, 2 সাবজেক্টে ফেল আসতে পারে এইচএসসি 24-এ। আপনার অল সাবজেক্টে টোটাল জিপিএ 0। কথা ক্লিয়ার? আপনি ধরেন 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্টের ভিতরে আপনি একটা সাবজেক্টে ফেল, 9টা A+, আপনার জিপিএ 0। কথা শেষ। এতটুকু বোঝা গেছে? ওকে, এখন ভাই কী করণীয়? এখন করণীয় হচ্ছে এইচএসসি 25 আপনাকে পরীক্ষা দেয়া। আপনি ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট না। ইমপ্রুভমেন্ট কারা? ইমপ্রুভমেন্ট হচ্ছে 24 সালে আপনি পরীক্ষা দিয়ে আপনার একটা জিপিএ আসছে 4, 25 সালে যারা দেবে ওদেরকে বলে ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট। আর আপনাদের যেটা বলবে সার্টিফিকেটে যেটা লেখা থাকবে ইরেগুলার। তার মানে কেউ যদি ফেল করে তার সার্টিফিকেটে লেখা থাকবে ইরেগুলার। এখন প্রশ্নের উত্তর দিয়ে নাহলে তো আপনার অস্থির। ভাই আমি ইরেগুলার হইলাম, আমি তো ফেল করছি, 25-এ পরীক্ষা দেবো। আবার যে জিপিএ 4 পাইছে সেও 25-এ পরীক্ষা দেবে জিপিএ 5 আনার জন্য। আপনি ফেল করেন, আপনি এক সাবজেক্টে না দেন, আল্লাহর যেখানেই যান আপনি বুয়েট মানে ঢাবি সব জায়গায় পারবেন পরীক্ষা দিতে, মেডিকেল ছাড়া। আমি কি বুঝাইতে পারছি আপনার? যদি সার্কুলারের পরিবর্তন আসে আর প্রশ্ন করেন না ভাই। মানে কি বলবো আর, এই প্রশ্ন যে ভাই কত করছে আল্লাহ পাক ভালো জানে, রিপ্লে না দিলেও বলবে ভাই ভাবনে। হ্যাঁ, এই কারণে আমি সব কিছু দেই। কি বলবো, খুব কষ্ট লাগে বুঝছেন আপনাদের এত পরিমাণে এই আজাইরা প্রশ্ন। ভাই আমি বুয়েটে পারবো, আরে তুই তো ফেল করছিস ভাই, বুয়েটের চিন্তা পরে, আগে এইচএসসি 25-এ পাস কর ভাই। হ্যাঁ, পরে চিন্তা ভাই পরে। এগুলো ভাই কি বলবো, আপনারা এই প্রশ্ন করেন না, অ্যাডমিশনের প্রশ্ন করেন না। রিকোয়েস্ট, এইচএসসি দেন। খোদার কসম করে বললাম, যেই ছেলে বুয়েটে চান্স পাইছেন আমার ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট দিয়ে, ওর সঙ্গে আমার খুব প্রয়োজন ছাড়া কথা হয় না, ও আমাকে প্রয়োজন ছাড়া নক দেয় না। যারা ভালো স্টুডেন্ট তারা এত ফেসবুকও চালায় না, বিশ্বাস করেন, ফেসবুকে তো ছবিও ছাড়ে না, ঠিক আছে? তারা এত অ্যাক্টিভও থাকে না। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে বোঝার চেষ্টা করেন যে 24-এ এক সাবজেক্টে ফেল বা 2 সাবজেক্টে ফেল, 25 সালে আপনাকে দিতে হবে সার্টিফিকেটে লেখা থাকবে ইরেগুলার। 25-এ যদি আপনি জিপিএ একটা মার্ক পান, আপনি ঢাকা ভার্সিটি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর পারবেন। যদি সার্কুলার ঠিক পরিবর্তন না হয়, তার মানে এখন পর্যন্ত পারা যাচ্ছে। এখন দেখা গেলো সামনে পরিবর্তন হইলো, পারবেন না, শেষ। কথা ক্লিয়ার? ওকে, অনেকে আবার প্রশ্ন বলে যে ভাই
আমার 2 বছরের গ্যাপ চলে আসছে। কয় বছরের গ্যাপ? 2 বছরের। যে 24-এ ফেল করছি, 25 সালে ইমপ্রুভমেন্ট দিচ্ছি, তার খারাপ হচ্ছে। এখন 26-এ কী করব? আপনি যদি 26-এ পরীক্ষা দেন, এসএসসি কত সাল? এসএসসি তো আপনার 22, এইচএসসি 26, তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। অনলি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। এবং এর সঙ্গে আরও কিছু আছে, 7 কলেজ আছে, সিএলজি কলেজ বুঝেন, হ্যাঁ, টেকনোলজি ইউনিট আছে ঢাবির, আরও আছে ওই যে যেগুলো আছে মেয়েদের জন্য গারস্থ কি কি যেন আছে, এইগুলো আছে। ঢাকা ইউনিভার্সিটি পারবেন, 7 কলেজে পারবে, তিতুমির, ঢাকা কলেজ ইডেন, এগুলো পারবেন, টেকনোলজি ইউনিট পারবেন। ওকে, এরপরের প্রশ্ন উত্তর দিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন দেবো, মনে রাখবেন। আমি আবার বলতেছি, এই যে ইমপ্রুভমেন্ট দিবেন, ইয়ার গ্যাপ দিবেন, দেখবেন যে মানসিকভাবে ভেঙে পড়ছেন আপনি অলরেডি মানসিকভাবে ভেঙে পড়ছেন। এখন আপনি নতুন করে তো শুরু করতে হবে। অ্যাডমিশনের চিন্তা ভাই বাদ দেন। আমি ধরলাম যে আপনি 24 সালে এবার পরীক্ষা দিচ্ছেন, মাথা ঘুরে পড়ে গেছেন, এক সাবজেক্টে ফেল, কথা বুঝেন। এখন আপনি এক সাবজেক্টে ফেল করেন, 2 সাবজেক্টে ফেল করেন, আপনার তো জিপিএ 0, তার মানে আপনার 25 তো মাস্ট বি পরীক্ষা দিতেই হচ্ছে, তাই না? কথা বুঝেন। এখন 25-এ পরীক্ষা দিতে হবে। এখন আমি বললাম যে 25 সালে আপনার পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে কোথাও আপনি অ্যাডমিশন দিতে পারবেন না, তাহলে কি আপনি 25 সালে ইন্টার দিবেন না? মানে আমি বললাম আপনি বুয়েটে পারবেন না, ঢাবিতে পারবেন না, আর কোথাও অ্যাডমিশন দিতে পারবেন না, তার মানে কি আপনার পড়া শেষ? তাহলে কি 25 সালে ইন্টার দিবেন না? অবশ্যই তো ইন্টার দিবেন। তাহলে অ্যাডমিশনে কই পারবেন না পারবেন এখন চিন্তার দরকার নেই। আপনি 25-এ ভাই ভালো করে টার্গেট রাখেন, এইচএসসি ভালো করেন। হ্যাঁ, অ্যাডমিশনের চিন্তা পরে বাদ দেন, আমি তো বললামই। হ্যাঁ, কাঁঠাল হওয়ার কথা পরে বাদ দেন, আগে গাছটা লাগান ইনশাল্লাহ। আপনার বেসিকটা ক্লিয়ার করেন, পরে অ্যাডমিশন। ভাই আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, আমার চ্যানেলে একাডেমিক কোনো ভিডিও পাবেন না, অল অ্যাডমিশন, জিএসটি, ঢাবি। আমার এই যে লাস্ট ভিডিও এটা, এরপরে দেখবেন আমার প্রচুর পরিমাণে ক্লাস আসতেছে, কথা বুঝছেন? এখন আমি যেটা বলি, নাম্বারটা দিই, তার আগে এই যে বললাম যে আপনি যখন 25 সালে পরীক্ষা দিবেন, মানসিকভাবে অলরেডি ভেঙে পড়ছেন, তো আপনি যদি আমার সঙ্গে চলতে চান, আমি আবার বলি, যখন আপনি আমার সঙ্গে কথা বলবেন, দেখবেন কিছুটা হলেও আপনার একটা কনফিডেন্স পাবে। হ্যাঁ, আর আমার যে ব্যাচ আছে, হ্যাঁ, পেইড ব্যাচ, পার্সোনাল ব্যাচ, যাদের যে কোনো সময় সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করে, তার ফিজিক্সে কোনো একটা অঙ্ক আটকে গেছে, পারতেছে না, স্বাভাবিক, তাকে হেল্প করবে কে? আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে ছবি দিচ্ছে, কেউ না কেউ তাকে সলভ করে দিচ্ছে, আমাকে দিচ্ছে, আমি সলভ করে দিচ্ছি। তো এর থেকে আসলে সাপোর্ট আর কে দিবে? কারণ ফ্যামিলি সাপোর্ট দিবে না ভাই। আমি নিজে একজন ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট, আমি বাসা থেকে দূরে ফরিদপুরে থাকতাম, বুঝতে পারছেন? যখন ইমপ্রুভমেন্ট দিই ম্যাসে, কারণ আমি জানি আমার ফ্যামিলি, আমার পাশের বাড়ির মানুষজন এটা বলবে সেটা বলবে, আমার যে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছি, এই যে আপনি 24 সালে ফেল করলেন, আপনার বন্ধু তো ভার্সিটি হয়ে যাবে এবার, কেউ দাম দিবে না। তো 25 সালে বা 26 সালে আপনি পরীক্ষা দেন, আমার সঙ্গে চলেন ভাই, আমার সঙ্গে চলতে পারবেন, আমার সঙ্গে ফোনে কমিউনিকেট করতে পারবেন। সেটা হচ্ছে আমার একটা ব্যাচ আছে, এটা সম্পূর্ণ প্রাইভেট। হ্যাঁ, আপনি আমার সঙ্গে এই 1 বছর অ্যাডমিশন পর্যন্ত চলতে পারবেন। ভাই আমি সামনে কীভাবে আগাবো, আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আপনাকে 1-1.5 বছর আমি থাকবো। আপনি যদি 26-এর হন, 25-এর হন, আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন। সেটা হচ্ছে অনলি আমাদের একটা ব্যাচ আছে, যেটা আমি নিজে পরিচালিত, হ্যাঁ, এখানে খুব পার্সোনাল এবং প্রাইভেট ব্যাচ। সেটা হচ্ছে অনলি 1550 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা আমার এই ব্যাচে আছে, যাদেরকে আমি একদম এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত সামনে আগায় নিয়ে যাই। তো চাইলে আপনি এখানে আমার এনরোল হইতে পারেন, আপনাকে প্রপার একটা গাইডলাইন দিব, ঠিক আছে? তো এর জন্য আমাদেরকে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, 017-522-50809। দয়া করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, এবং এই নাম্বারে আমার বিকাশ আছে, এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে একটা স্ক্রিনশট দিলে হবে, অথবা এই নাম্বারে 016-87-38-39-18, এই নাম্বার নগদ, নিচেরটা নগদ। এই নাম্বারে আপনি 1550 টাকা সেন্ড মানি করে উপরে একটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের নাই। হ্যাঁ, কোথায় অ্যাডমিশন? আপনার চিন্তা হচ্ছে এইচএসসি ফোকাস রাখেন, অ্যাডমিশন সব বাদ। আমি আবার বলতেছি, অ্যাডমিশনের চিন্তা এখন আপাতত বাদ, এইচএসসি ফোকাস রাখেন। এইচএসসি যখন ভালো করবেন, এইচএসসি যখন গ্রো করবেন, দেখবেন এমনি ভালো কিছু হবে। আপনাদের প্রশ্ন প্যাটার্ন কেমন পড়বে, এগুলো নিয়ে ভিডিও অলরেডি আছে। তারপরেও যদি কথা হয়, অবশ্যই পেইড বেসে ভর্তি হবেন। যত প্রশ্ন আছে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে কথা বলবেন, কারণ আপনি আমাকে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তার মানে আপনি আমার সঙ্গে গল্প করার জন্যই ভর্তি হয়েছেন। গল্প যত পারেন বলবো, কোনো সমস্যা নাই, কথা বুঝছেন? কথাটা অন্যরকম লাগলেও আপনাদের জন্য অনেক ভাই ভিডিও করছে, অনেক। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে রেখেন, কারণ আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, ভার্সিটি নিয়ে অনেক গল্প হবে, হয়তো আপনারা দেখবেন। এইচএসসি যতই দেন না কেন, ভিডিওগুলো দেখেন, ভালো লাগবে। আর অবশ্যই ব্যাচে ভর্তি হন। হ্যাঁ, কারণ আমি একটা কথা বলি যে আপনার লাইফে অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন, খরচ করেন। সো 1-1.5 বছর আপনি আমার সঙ্গে থাকবেন, 1550 টাকা, হামারি অনেক টাকা না, যেটা আপনার লস হবে। সো একটা প্রপার একটা গাইডলাইন ইনশাল্লাহ আমার সঙ্গে থাকলে পাবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, আপনি আপনার পড়ার সময় দেখবেন যে অনেক ধরনের সমস্যা ফেস করতেছেন, যে ফিজিক্স পড়তে গেছেন, ম্যাথ কেমিস্ট্রি পারতেছেন না, তো সমস্যাটা সলভ কার কাছে দিবেন? এখন বাসায় টাকাও দিবেন না, এত টাকা যে একটা সার নিয়ে এসে পড়াবেন, কারণ অলরেডি 24 সালের স্টুডেন্ট, আপনি ফেল করছেন, বাসা থেকে দিবে যে আবার টাকা দিয়ে পড়াই। আমি আপনাকে বলে দেবো যে আপনার ইউটিউবের এই ক্লাসগুলো দেখেন, এটা আপনার হেল্পফুল দিবে, কিন্তু আপনাকে
সাপোর্টটা কে দিবে, যে সমস্যাটা হয়েছে সমাধান কে করবে? ওই যে আমাদের পেইড ব্যাচের গ্রুপ, আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আছে। সো আপনি যদি ওদের ভর্তি হতে চান 1550 টাকা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 01752250809। সো ভালো থাকবেন, কথা হবে। অ্যাডমিশন নেওয়ার প্রশ্ন করেন না, হ্যাঁ? এইচএসসি দেন, দোয়া থাকবে। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।